ইউএসএ এটা আগে আগে দিন কাজ করে এখানে এটা বসাইতে হবে, এটা ডবল না ভুলে। তার মানে এটা চিহ্ন হলো এটা, তুমি এই ল্যাপটপটা এখানে পোস্ট করছো, ঠিক আছে? এটা পুরো পৃথিবী অল ওভার দ্য ওয়ার্ল্ড, এইটা যেন আর দ্বিতীয়বারে এখানে পোস্ট না হয়। বুঝে আসছে না? বুঝেছেন যে এটা ডিলিট করে দিচ্ছি, মানে কাজটা দেখালেই থাকবে। তোমার সাইড হলো এটা, এই ল্যাপটপটা নিয়ে এটা পাবলিশ করাতে হয়। হ্যাঁ, পাবলিশ করতে। এটা হলো সাইটটা। এখানে আমরা তোমার লাইফ পর্যন্ত, পুরো লাইফের জন্য আমরা এখানে তোমার রেজিস্ট্রেশন করে দিচ্ছি জায়গাটা, মানে এই মার্কেট প্লেসটা। মার্কেট প্লেসটা কিরকম? যেমন আমাদের দেশে বসুন্ধরা আছে, কি না? বসুন্ধরা তোমার কোনো মাসে কোনো শোরুম নিতে হলে তোমাকে এটা কিনতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, কি নামে, কারণ নামে রেজিস্ট্রি করতে হবে স্থায়ী রাখার জন্য। তো আমরা এখানে এই জায়গাটায় আমরা স্থায়ীভাবে রাখবো, এই জন্য আমি দুই ভাবে করা যায়। একটা হচ্ছে লিখে এটা পুরো ডিটেলস লাগবে, আর একটা হচ্ছে তোমার মেইল আছে, ঠিক আছে? ইমেলটা আছে, ইমেল এখানে আমি যখন ক্লিক করি এটা অটোমেটিক সব এখান থেকে নিয়ে নিবে। এই ক্লিক করার পরে এখানে কোথায় করলাম, ক্লিক হেয়ার টু পোস্ট অ্যাডস, ক্লিক করলে অটোমেটিক সে এখানে সব নিচ্ছে, সব ডিটেলস নিয়ে নিচ্ছে। এখন কি বলছে বলতো, এটার নাম হচ্ছে, সাইটটার নাম হচ্ছে ইউএসএ অনলাইন ক্লাসিফাই। নামটা কি? ইউএসএ অনলাইন ক্লাসিফাই। এখন এখানে দিতে হবে কি, অ্যাড টাইটেল। আমি টাইটেলটা এখানে নিছি। আচ্ছা, হ্যাঁ ছোট, এটা ছোট, কন্ট্রোল এ, ঠিক আছে? তারপরে এটা কন্ট্রোল সি দিয়ে এই টাইটেলটা দিলাম, টাইটেলটা কন্ট্রোল ভি, ঠিক আছে? এইবার এর ফুল ডিটেলসটা লাগবে, উপরের নামটা। হ্যাঁ উপরের নামটা। এখানে এই নামটা পুরো নেওয়ার জন্য কোথায় যাবো? অ্যামাজন, গুগল, মনে আছে? হ্যাঁ, এটা পুরো নামটা নিয়ে এখানে তুমি যে কাজ করলা সেটা পরিণত শেষ পর্যন্ত আসতে হবে না, আমার এখানে সেল আসতে হবে, তাই না? কাজ করলাম, বিক্রি করতে পারলাম, এটা চলবে। এখানে ডাবল, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল সি, এখানে এই পুরো নামটাই পাবে। তোমার ল্যান্ডিং পেজে কিন্তু এটা সাজানো আছে। তারপরে তুমি যখন সাইডে যাবা তোমাকে আবার সাজিয়ে দিবে, কন্ট্রোল তাদের মার্কেট প্লেসে রাখতেছে। জায়গাটা কোথায় আমি পরে জানাচ্ছি। এরপরে এখানে যাও, ভিডিওটা দিন, ভিডিওটা পেজ জুড়ে কি ওটা ওই লাড়া দিলাম তো, একটু ভিজিয়ার প্রবলেম আছে, ভিজিটা চেঞ্জ করো। ভিজি মানে বুঝো? যে কালারফুল এগুলো থাকে প্যানেলগুলো। আচ্ছা, এখানে তারপরে এখান থেকে এরপরে এবার প্রাইসটা কন্ট্রোলে, প্রাইসটা কন্ট্রোল সি দিয়ে দিলাম, এটা এখানে যাও, যে জায়গায় ডিস্টার্ব না দিলে তো উপায় নেই। কন্ট্রোল ভি, এটা একটু সোজা করে একটু সুন্দর করে তুলে নেই, একটু ফাঁক আছে না, এটা একটু মাছটা এখানে এনে উপরে এটা ব্যাক স্পেস দিয়ে উপরে তুলে এনে ওইটাও একটু তুলে নেই, সুন্দর হলো, ঠিক আছে না? নিচে এনে এখানে এই মাথা এনে এন্টার দিয়ে নিচে নিবে। তারপরে এখন ব্র্যান্ড দাও, এখানে ব্র্যান্ড আছে, এই যে ব্র্যান্ড,
কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে গেল কন্ট্রোল ভি, এবার এন্টার। তারপরে এরপরে আর কি বাকি আছে দেখো তো। নিচে রেখে আবার সাইডে হ্যাঁ, ওই এত বড় লেখার দরকার নেই। আমি খালি ক্লিকের কথাটাই লিখলাম যাতে ওরা ওইখানে যেতে পারে। কন্ট্রোল সি, এই কথাটা লিখে দিলে এটা ওই ওখানে যেই পাবে অনলাইন লিঙ্কে আসলেই তো পাবে। লিংকটা দেবো। হ্যাঁ, লিঙ্কটা বড় লিঙ্কটা দেওয়া যাবে না। এরকম যদি আমরা কাজের মাঝখানে দেই তাহলে বড় লিঙ্ক দেওয়া যাবে না, ছোট লিঙ্ক দেওয়া যাবে। ছোট লিঙ্ক কোথায় পাবা? টাইনি ইউআরএল টিনি ইউআরএল। হ্যাঁ, এই টিনি, এটাকে টিনি ইউআরএল এখানে কপি লিঙ্ক, ঠিক আছে, এটাকে টিনি কর। এখানে আসলে এখানে এখানে টিআই এখানে আছে, আসছে, ঠিক আছে, এটা তো পারো না? আচ্ছা, এটা শর্ট আমি 4-5টা দিয়ে করি, কিন্তু এটা সিদ্ধ, এটা দিয়ে করাটাই বেটার, এটা সবচেয়ে ছোট। কন্ট্রোল ভি, নেট স্লো তো না, ভেবেই হচ্ছে। ওখানে সাকসেস আসবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা না দিলেও চলে। কেন চলে আমি বলি, এটা দেওয়ার দরকার নেই, কারণ এরা এখানে তো লিঙ্ক নিচ্ছে, কি লিখছে, রিলেটেড লিঙ্ক ইউআরএল, এটা এটা পুরো লিঙ্কটা দিচ্ছ তুমি, এখানে পাবলিক লিঙ্ক দিচ্ছ, পাবলিক লিঙ্কটা চাচ্ছে তারা, এই কপি, এটা পুরোটাই আমি দিচ্ছি এখানে, তাহলে আর শর্ট করার তো দেওয়ার দরকার পড়ে না, শর্ট করে দেওয়ার দরকার পড়ে, এটা কন্ট্রোল। কিন্তু পাবলিক অত বুঝে না, সবাই বুঝে না তো, এখানে দেখছি ক্লিক হিয়ার ফর দ্য বাই, যখন যাবে এখানে ক্লিক করা, ওই জন্য এটা শর্ট করে রেখে দিছি, আর মেনটা তো এখানে আছে। আচ্ছা, এটা এই পর্যন্ত গেল। এবার ছবি রাখবো, ফাইলে একটা ছবি দিতে, ছবিটা কিরকম ছবি, 1024 KB অথবা মেগাপিক্সেল হচ্ছে 800 × 800, এটা বুঝি তো মেগাপিক্সেল। এটা করে, এটা তো তুমি করে আর নয় পারো না, কোনটা পিক্সেল না, হ্যাঁ, এটা হচ্ছে গুগল থেকে করা যায় নাকি? না না ওখানে তো অনেকগুলো ওয়েবসাইট না দিলেই হয়ে যাবে। না, এই যে সবচেয়ে ইজি হয়ে এখানে আমি যাচ্ছি, তুমি এখানে করবা কি, পিক্সেল না, আগে ছবিটা নাও, ছবিটা তো নাও, ছবিটা এখান দিয়ে নিলাম, এটা ক্লিক করলাম, ছবিটাতে নিতে পারো, তাই না? সেভ ইমেজ, যেটা না পারো আমি হ্যাঁ বললে সেটা আমাকে বলবো, আমি সঙ্গে সঙ্গে বলে দিই, রপ্তা গেলে তো মুশকিল। এই যে এটা ফাইল নিয়ে এখানে সেভ, ছবি একটাই দিলাম, একটাই চেয়েছে একটাই দিলাম। এখন আমি এটা এই ছবিটা ডেস্কটপে আসতাম, কি করবো এখন, আমি এই নিচে সার্চে, প্রত্যেক কম্পিউটার সার্চে আছে, তোমার ল্যাপটপ না ডেস্কটপ? ডেস্কটপই কাজ করে, এখানে সার্চ। আচ্ছা, এখানে সার্চ থাকবে, এখানে সার্চে ক্লিক করো, পেন নামের একটা অপশন, হ্যাঁ, এই যে নিচে দেখা যাচ্ছে পেন, যদি না থাকে তো লিখে নিবা, এখান থেকে রিসার্চ করে নেব, এখানে পেন্টে যাও, পেন্ট আসছে, এখানে ফাইলে যাবা, এটা খুব খেয়াল রেখো, ইমেজটা এখানে দিব আর কি, এখানে হ্যাঁ, এখানে না এটা আসবে, সিরিয়াল আসো অটোমেটিক আসবে, ফাইলে গেলে এবার ওপেনে যাও, ওপেনে গেলে এই যে ডেস্কটপ তোমার চলে আসছে, এই ডেস্কটপ দেখা যাচ্ছে, এই ডেস্কটপটা ডাবল ক্লিক, ঠিক আছে। এখন এখানে ক্লিক করো, এটা আসছে, এখন এখানে রিসাইজে যাবে, রিসাইজ নামক জায়গা আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা ক্লিক করো, ক্লিক করলে এই যে ফটোটা দেখা যাচ্ছে, এটা পিক্সেলের নাম, এখানে দিলে ওটা চলে যাবে, আর এখানে টিক চিহ্নটা তুলে দাও, ঠিক আছে, টিক চিহ্নটা তুলে দেওয়া লাগবে, এখানে 800 × 800, এটা আছে কত, 150 × 900, হ্যাঁ, এটা হবে না, তাহলে কি হবে, এটা 800, এটা দিয়ে 800 × 800, ক্লিয়ার, ওকে দাও, নিউ সাইজ আসলো, কন্ট্রোল এস দাও, সেভ হয়ে আসছে, আর কিছু করার দরকার নেই, এটা ওখানে সেভ হয়ে গেছে, দেখার দরকার নেই, আমি দেখবো, আমি এখানে গেলে যাবো,
এখানে এখন এই ফাইলটা দিব। ফাইলটা এই চুজ ফাইলে যাব, এখানে ক্লিক করো, আমি আমাকে ডেস্কটপে নিয়ে যাবে, নিয়ে গেছে ডেস্কটপ, ও ডেস্কটপ ওই এই যে ফাইল, হুম। এই এটা ফাইল তো ওই ছবিটা মনে হয়। ওটা ওইটা নিয়ে শেষ করে গেছে। ওইটার সাইজ। এটা এখন দেখবো আমি কি আছে, এটা রিফ্রেশ করি, এটা রিফ্রেশ করে দাও, এখানে এটা ধরো, ধরলে কি সাইজ আছে, এখানে হচ্ছে 800 হ্যাঁ। সাইজ হয়েছে। হ্যাঁ, কেবির কথা বাদ দাও, আমাদের কেবি দিয়ে দরকার, হ্যাঁ আমরা কেবিতে যাচ্ছি না, কিন্তু এখন 800 বাই 800, এটা ডবল ক্লিক করো, এখানে চলে আসছে। তুমি এটা যদি সাইজ না করে দাও তাহলে এটা পোস্টিং হবে না, রিজেক্ট করে দেবে। এখন এটা করলাম, এর পরবর্তী কাজ কি, তুমি লিঙ্ক দিলা, এখন ক্যাটাগরি দাও, ক্যাটাগরি কি ক্যাটাগরি, এই রেড গুলো মার দেওয়া লাগবে, লালগুলো, ঠিক আছে, এগুলো না দিলে তার পোস্টিং হবে না। ক্যাটাগরি কই, এই যে ক্যাটাগরি কি বলো তো, ল্যাপটপ বাই কম্পিউটার, কম্পিউটার, এই কম্পিউটার ল্যাপটপ আছে হ্যাঁ। এখানে দিব, তারপরে এখানে কোথায় দিব আমি, এটা আমি সিটি পরে দিচ্ছি, সিটি তো বলছিলেন না দিতে। না এই যে সেটাই বলছি আর কি, এখানে অল স্টেট আছে, অল স্টেট মানে কি, সব দেশে সব পৃথিবীর সব জায়গা, এটা আমি এগুলার কাটলাম না, ইচ্ছা করলে ইন্ডিভিজুয়াল করে দিতে হবে, আমার দরকার নেই, আমি অল স্টেটই গেল, ঠিক আছে, অল স্টেট রেখে দিলাম। আর ব্ল্যাঙ্ক মিনিং সমস্ত পৃথিবীর সব সব মার্কেট প্লেসে যাবে, এর নির্দিষ্ট একটা মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসে তুমি যত পোস্টিং করবা বিক্রির জন্য সব এক জায়গায় যাবে, সেইখানে তোমার শোরুম, সেখানে তোমাকে সব কাস্টমার সেখানে তোমাকে খুঁজবে, ঠিক আছে, ওখান থেকে চয়েস করে তোমার এখানে গেলা, এরপরে কি বাকি, সিটি গেল, তোমার নেই, তোমার নামটা দিয়ে দিই, ফারহানা, সংক্ষেপ দিলাম, ফোন নাম্বার দিলেও দিতে পারো, না দিলেও কন্ট্যাক্ট ফোন দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। কত নাম্বার, 01, কোনটা দিব, যেটা দিয়ে যেটা যে করছো সেটাতে ওই নাম্বার তো একটা নাম্বার দাও, যে কোনো দিলে তাহলে 019 double 33 4848 48 75 75। এটা কন্ট্যাক্ট ইমেল, ইমেলটা দেওয়া লাগবে, ইমেলটা আমি এখানে নিচ্ছি, ঠিক আছে, 301 কন্ট্রোল সি, কন্ট্রোল অ্যাড পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড তোমার, তুমি যদি পরবর্তী খোলার চেষ্টা করো, দেখতে চাও যে একটা পাসওয়ার্ড দিয়ে রাখো তোমার জন্য, 1 2 3 4 দেন, এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এই পাসওয়ার্ডটা কোডটা খুব জরুরি, পাশে লেখা আছে। হ্যাঁ এটা একবার আছে, 907575 08 808 না, 08 হ্যাঁ 08, তাই না, ঠিক আছে, আর কিছু বাকি আছে, দেখি একটু চেক, এখানে একটা কথা লেখা আছে, খুব খেয়াল, no duplicate posting please, otherwise all your ads could be deleted, thanks for cooperation, মানে কি হবে, মানে সেম পোস্টিং দিলে ওটা হ্যাঁ সেম রিমুভ করে পোস্টিং দিতে হবে। ওইটা রিমুভ করবে না, অল ডিলিট, সব বুঝছো নাকি, অল ইউর অ্যাডস, তোমার সমস্ত এই তাকে ওভাররাইডিং করার জন্য সমস্ত অ্যাডস তোমার, তাহলে এইটা কাটবেন, অল ইউর অ্যাডস, হ্যাঁ এটা সব দেখলাম, এই জন্য আমি এখানে নাম, এখানে এবার ইয়ার মধ্যে লিখে রাখছি, মনে আছে কোথায় অল্প, কোথায়, এক্সেল এর মধ্যে, ও আচ্ছা স্প্রেডশিটে, হ্যাঁ মনে আছে, ওটা যখনই করতে যাবে তখন মনে করবো যে কোথায় কোথায় পোস্টিং দিচ্ছে, কোনো জায়গায় ডবল করে যাবে, আমি 30টা পোস্টিং দিব অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা তো সেল দিতে হবে, মার্কেট প্লেস দেওয়া লাগবে না, কাজে এটা দেখে শুনে তোমার এটা বাস মোটামুটি হয়ে গেল, এখন এটাকে আমি সাবমিট করি, সাবমিট ঘুরতেছি, কি লিখছে বলো, সাবমিট ইউর কংগ্রাচুলেশনস, সাবমিট ইউর নিউ অ্যাড, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ পোস্টেড দ্য অ্যাডভার্টাইজমেন্ট সাকসেসফুল, ইউর আইডি একটা আইডি দিয়ে গেছে, যদি খুলো করবে পাসওয়ার্ডটা আমি যেটা দিলাম
তারপর এখানে লিখবে দিস the ID, the add ID and password will be required if you were want to update. তুমি যদি আপডেট করতে চাও পাসওয়ার্ড আর আইডি তাহলে গুলো লাগবে, মডিফাই ইত্যাদি। আচ্ছা যা, your ad is activated already. সব চলে গেছে। হ্যাঁ, your ad title এখানে এক টাইটেলটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এখানে বলে দিচ্ছে এটা কবে এক্সপায়ার হবে, কতদিন এটা সেপ্টেম্বর, valid? এটা হচ্ছে 1 বছর। 1 বছর, পুরো 365 days তোমাকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। তুমি 1 বছর আগে 5 দিন আগে তোমাকে জানা, তুমি ভুলে গেছো মানে হুম, রিনিউ করা লাগবে তো, হুম। ওরাই মেল দেবে, মেল দিবে তোমাকে। মেল দিলে 4-5 দিন আগে তুমি 4-5টা ক্লিক করলি, তোমার আবার সচল হয়ে যাবে, আবার 1 বছর। এরকম ইচ্ছা করে তুমি 20 বছর পর্যন্ত রাখতে পারো এই একটা, না তো চেঞ্জ করে দিবে, ঠিক আছে, ওখানে এডিটিং দিলেই হবে, ওটা আমি পরবর্তী দেখাই দিব। ক্লিয়ার? এখানে সব তোমার ডিটেলস হয়ে যাবে। বাস্তবায়ন এটা এটা মেইল দেওয়ার দরকার পড়বে, মেল দিয়েছে কিনা তাও দেখে নিন। এখানে অ্যাকাউন্ট খোলা লাগে না? কোথায়? ইউএস অনলাইন 5 যেটা এই যে অ্যাকাউন্টে যখনই তুমি এখানে গেলা, এই যেখানে গেলা, ওই প্রথমেই গেলাম না, অনেকগুলা তোমার মেইল ম্যানুয়ালি বসাতে হবে, অনেকগুলা গুগল দিয়ে আমি ওখানে ক্লিক করছি, অটোমেটিক এখান থেকে তোমার সব ইনফরমেশন অ্যাকাউন্টস এখান থেকে নিয়ে নিচ্ছে 1 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে। হ্যাঁ, এখন তোমার এটা হইলো, এটা ক্লিয়ার। তুমি পরবর্তী আবার কি করবো বলো তো? পরবর্তী, আরেকটা পোস্টিং করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে 5টা করবো, 1 ঘন্টা পর পর, 1 ঘন্টা বলবো? 1 ঘন্টা, 1 ঘন্টা পর পর 5টা করবো। পাড়া পিঠাপিঠি করবা না, মানে তাদের তো একটা তুমি সুযোগ দিবা না তাদেরকে রিপ্লেস করার জন্য, এটা তুমি না করতেছো, কিন্তু তাদের তো কাজ আছে না, এটা রিপ্লেস করার জন্য তুমি এটা তাদেরকে কমপক্ষে 1 ঘন্টা সময় দিবে। করলে সমস্যা না, যদি পরপর করেও ভালো, কিন্তু করাটা ঠিক হবে না, এটা তোমার রেস্ট্রিক্টেড হইতে পারে, ঠিক আছে। কাজে তুমি এটা কি করবো, আজকে কাজ কি তাহলে বলো, এটা 5টা পোস্টিং করবো এখানে। আমি ড্রাইভে যাই, এবার একটু কোন 5টা করবো দেখো তো। আর প্রথম পোস্টিং, হ্যাঁ, প্রথম সিরিয়াল থেকে 5টা। প্রথমটা তো দিয়েই দিলাম, হ্যাঁ, প্রথম, বাকি 4টা এটা কই, এই যে আপডেট, এইটা চিহ্ন রাখবা, এই জন্য যেগুলো পোস্টিং করো তোমাকে এটা চিহ্ন রাখা লাগবে, কখনোই যেন ডবল না হয়, এটা খেয়াল রাখা লাগবে। তাইলে ওইটার লিংক ওইটার পাশে দিয়ে দিলে তো বুঝবো যে ওটা না, লিঙ্ক দেওয়ার দরকার নেই তো, লিঙ্ক তো আসি, ও পাশে ওইটা দিয়ে এটার নাম আছে, এই যে অলরেডি এই যে নাম দেওয়া আছে না, এরপরটা যদি এটা পাশে লিখবো, এরকম করে 30টা পাশাপাশি লিখবো, ডান দিকে যাবো, ডান দিকে তোমার জায়গা আছে, এই জন্য এইভাবে প্লেস করা হয়েছে, এদিকে অন্য কিছু লেখা যাবে না। এগুলো পোস্টিং 1 নম্বর, পোস্টিং 2 নম্বর, মানে পোস্টিং এর জায়গাগুলো ক্লিয়ার, বুঝে আসছে। এটা আজকে 5টা করবো। পোস্টিং আগেগুলো দেখা যাবে না যদি 2-3টা দিয়ে ফেলি? না না না, এটা রিপিট করে, তাই তোমাকে আবার ওই যে সিস্টেম বলছি তো, তুমি ইচ্ছা করলে করতে পারো কোড দিয়া, নাম দিয়া, এই যে নামটা কোড তো এই জন্যই দিলা, এই ভেজালে যাবে কেন, তুমি তো দেখেই দিছো, পোস্টিং তো ক্লিয়ার দেখা দিচ্ছে, তাই না? পোস্টিং তো এখানে তুমি যেটা দিলা এখনো তুমি দেখতে পাও। না, এটা যদি কাইটা ফেলি সাইড পেজে, এই ট্যাবটা যদি ক্লোজ করে ফেলে আবার ঢুকতে না কি না, আর ঢুকতে হলে আবার এগুলো ইউজ করতে হবে, এগুলো বসা নেই। আইডি, আইডি ছাড়া হবে না? না, এগুলো আইডি ছাড়া ঢুকবে কেন? কত তো আমি পরে চাই দেখতে চাইলে কি করবো? দেখতে চাওয়ার দরকার নেই। তাহলে আমাকে মানে এটা থেকে যে ক্লিক আসছে ওটা বুঝবো কি করে? কোনটা ক্লিক আছে? মানে এখান থেকে একজনে মানে ঢুকছে অ্যামাজন, এটা তো এটা এখানে আসবে না। তুমি এটা রেজাল্ট পাবে না, অনেকগুলো পাইবে সামনে, অনেকগুলো পাবো, সেটা আমাজনে উঠবে। কেন উঠবে আমি বলি, তুমি এখন এই যেটা করলা, এটা আমার পোস্টিংটা কই, আমি তো তোমার এই যে এখানে তুমি ঠিক খেয়াল করো, এই যে এখানে তুমি এখানে গেলা, এই যে এটা ক্লিক করলাম, এখানে গেলে না, এখানে এখানে যাও, এক মিনিট, এই যে কি লিখছে বলতো? তাহলে এখানে যে লিংকটা আছে এটা কপি করে আরেক জায়গায় রাখতে দিলে এটা না, এটা আমার ওইটাও ঢুকতে পারবে। দরকার নেই, এই যে এটাই তো, এটা থাকবে, এটা দরকারটা কি, তুমি কাজ করতে থাকো, চেক করার দরকার নেই। এই যে এখানে লেখা আছে রিলেটেড লিঙ্ক, তুমি দিছিলাম মনে আছে, এই ফুল লিঙ্কটা দিলে না, হুম, এই যে এখানে আছে, এখানে ক্লিক করো, ওনার ওয়েবসাইট। ওখানে গুগল সাইডে নিয়ে যাবে। হ্যাঁ, এখন ক্লিক হেয়ার টু ভিজিট, এটা তোমার ওয়েবসাইট লিঙ্ক, এটা তোমার ল্যান্ডিং পেজ। এইখান থেকে তারপরে অ্যামাজনে যাবে। হ্যাঁ, এখান থেকে যখন এটা কাস্টমার দেখলো এখানে আসবে, ওখানে ক্লিক করলে এখান থেকে আমাজন যাবে, এখান থেকে আমাজন গেলে আমাজন ওইখান থেকে দেখো, আমি তোমাকে দেখাই, এখানে গেলে আমাজনে যাবে, আমাজনে কি লিখছে তাই দেখো, এই যে আমাজন আসছে, আমাজন লিখছে কি, এখানে লিখছে কি লিখছে দেখো তো,
হ্যাঁ, কি লেখছে? তো এইখানে তো আমার বাবার কিছু লেখা নেই। তোমার তোমার নাম নেই তো, যেহেতু তুমি এখনো রেজিস্ট্রেশন করো তোমার নাম, রেজিস্ট্রেশন করলে নাম উঠবে। হুম, রেজিস্ট্রেশন এখন বাংলাদেশ জানে, তুমি বাংলাদেশি এটাও জানে, এই জন্য বাংলাদেশে পাঠাবে। এটার এটার কমিশন তুমি পাচ্ছ না, হুম। কারণ এটা তোমার তো, তুমি যে তোমার মারফতে করছে এটা প্রমাণ, তোমার তো রেজিস্টার্ড নাই এখন। তাহলে তো অ্যাকাউন্ট খোলা লাগে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুললেই তো হবে। আমি দেখাই দিচ্ছি, এটা কি লেখছে এখন দিবে, কোথায় যাবে? এই যে বাংলাদেশ, বাংলা। যে ফি, হ্যাঁ, ফিস ডিপোজিট, বাংলা ডিটেলস করে গেছে, এখানে ডিটেলস বলে দিচ্ছে। ডেলিভারি কবে পাবা তুমি? সেপ্টেম্বরের 24। 24 তারিখে। হ্যাঁ, একটা একটা নিচ্ছ, ডেলিভার টু বাংলাদেশ, এখানে বাই নাও, অ্যাড টু কার্ড মানে পেমেন্ট করে, এটা পেমেন্ট না, দিলে বাই নাও এখন আর এখন একটু কি, পরে। হ্যাঁ, অ্যাড টু কার্ড মানে মানে রেখে দিলাম আর কি, আরো অনেকগুলা নিব ওগুলো একসাথে। এখানে বাই নাও, এক্ষুনি খরিদ করো, খরিদ করে দিলে একটু কার্ড পরে, আরো যদি নাও তো নেয় না, তো এটা একসাথে। করে। ঠিক আছে, তো এখানে তোমার নাম না থাকার জন্য তোমাকে খালি বাংলাদেশ লিখে দিচ্ছে, কিন্তু নাম থাকবে তাহলে তোমাকে এই ডেটটা সেম হয়। ঠিক আছে, এখানে ডিটেলসে কি দিচ্ছে দেখো, কয় টাকা লাগবে তুমি যদি নিতেছো, তোমার এই ঠিকানা, এই ডিটেলস দিয়ে দিচ্ছে, শিপিং অ্যান্ড ফ্রি ডিটেলস, প্রাইস কত, তুমি যা তোমার যা দাম আছে ডিসকাউন্ট তোমারই দিচ্ছে তো, এটা কাস্টমার কেনা, হুম, কত ডিসকাউন্ট কত, 759। হুম, তারপর শিপিং যা যা, এটা আমেরিকার ঠিক আছে, বিমান, এটা ভাড়া হলো $54 52। আবার আমাদের দেশে ইয়ে আছে, এই হ্যাঁ, বিভিন্ন ধরনের না, কাস্টম ট্রানজিট ফ্রি, ফিজ, কাস্টম ফিজ কাস্টম এগুলা। ট্রানজিট ফ্রি না, কাস্টম ফ্রি, Custom fees। যে গাড়ি 5 লাখ টাকা দাম, 500% ডিউটি, হুম, আরো 25 লাখ টাকা, 25 লাখ টাকা হচ্ছে ডিউটি, তার মানে 30 লাখ টাকা। হুম, ঠিক আছে, এটা 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 পাঁচ ডবল হচ্ছে মালের দাম, হচ্ছে এই জন্য মানে বলছে আমার, এটা বাইরের গুলো তো 1%। এইটা, এই টাকাটা দেওয়া লাগবে, যে নিবে এই টাকা কত, এগুলো সব ক্লিয়ার করে দেওয়া লাগবে, না তো তোমার বাসা কিভাবে পৌঁছে দিবে, তোমার ঠিকানা মতো পৌঁছে দিতে দেবে। এখন মনে করো তোমারটা নাই, যেমন আমি আরেকটা করেছি, একটু দেখাই পারো, এই এই যে, হ্যাঁ, গতকাল বুঝি করছি, আমি পাঠাই দিচ্ছি অবশ্য। এই সৌদি আরবে এক ছাত্র আছে, সে অনলাইনে করে, এখান থেকে আমার সাথে সিঙ্গেল রাত্রেবেলা, এনআরআই, এই যে লাইসেন্স, এই যে একটা নিয়োগ করতে তখন এই যে লাইসেন্সটা এরকম দুইটা দুটো পাবো, এই যে, এই যে নুরুল আলম এমডি লাইসেন্স, এটা গতকাল করছে, এই যে নুরুল আলম 05-0, এটা তার, এটা তার নাম চলে আসছে, যখন তুমি এটা আমি করবে, তখন এটা নাম এখানে, এখানে তোমার নুর আলম দেখো না, হুম। নুর আলমের আইডিতে যায়, একটু দেখ, এক মিনিট, এই এখানে নুর আলম, নুরুল আলম, এর নাম হচ্ছে নুরুল আলম, নুরুল, এত স্লো হলে সমস্যা, তাহলে এক করে যে কন্ট্রোল দিয়ে শুরু করে দিলে সবগুলা কাজ না, হয়ে যাবে। ছোট করলে কাজ করতে অসুবিধা, ছোট করলে এই যে KLMN, এই যে নুরুল, এর আইডি, হুম। এটা বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে, কত করছে, এটা আইডি দেয়, এর এখানে অ্যামাজনে গেল, ওদের এত দেরিতে লাইসেন্স করে দিল। একটু কাজ করছে তারপর করে দিলাম। হ্যাঁ, এখানে দেখো আমাজনে ক্লিক করি, অন্য কাজ আগে করছে, এখানে কি আসছে দেখো তো, হুম, ওনার সব নুরুল, ইনফরমেশন আর আছে, এখানে পুরো ডিটেলস, জানা সব। এই আসছে, হুম, নুরুল আলম পুরো ঠিক আছে, এইখানে মাল পৌঁছে দিই। বুঝে আসছে, হুম, এই নামটা আসবে, তোমাকে আমি বলবো, এই তাহলে তুমি এটার, আমার 40 বছর ধরে আমি মালামাল বিক্রি করি। আমার এর সমস্ত পৌঁছে যা যা তোমার দায়িত্ব হলে এখানে চিন্তা, এতটুকু তোমার দায়িত্ব। ঠিক আছে, আচ্ছা, আবার কি করছে, আর একটা তুমি দেখো, এর মেলে যাই আমি, তুমি একটু দেখো, এটা তোমারটা হবে, এই দেখো, এর মেলে যাই, এর ইমেলটা খুলে দেখেন,
এই মিলে গেলে এর অ্যাকাউন্টস দিয়ে দিচ্ছে। তোমার একটা অ্যাকাউন্টস রাখা লাগবে না, অ্যাকাউন্টস তোমার রাখা লাগবে না, ওই রাখবে, এটা তুমি ডেলি 10 বার দেখবা, এই তো আর কি। এর নামেও দিছে এই যে এটা, এই আমাদের মেসেজ, ঠিক আছে। এটা ক্লিক করলে তার যদি ভিতরে ঢুকতে হয় অন্যভাবে নেই, এটার মারফতে ঢুকতে হয়, এই যে এই যে এটা, এটা দিয়ে ঢুকতে হবে, তোমারও থাকবে না। এই যে এখানে গেলে সে ঢুকতে পারবে, এই যে এটা এখানে ছিল, দেখাই যাবে না, লাইসেন্স হলে এটা হবে। এই যে এখানে তার তার এই যে তার অ্যাকাউন্টস 3 তারিখ থেকে হলো 1 মাসে হিসাবে দেখছো যে কয়টা শিপ, কয়টা গেল মাল, কত আর্নিং হইলো, কয়টা আইটেম গেল, কয়টা কতজনে ক্লিক করলো, তুমি ক্লিকের কথা বলো না, সেটা এইখানে আসবে। আমার কথা বুঝে আসছে? তারপর কত টাকা কনভার্জন, কত টাকা হইলো, এই যে এখানে হবে টোটাল কমিশন কত টাকা হইলো, ডিটেলস তোমার হিসাব, ডেলির হিসাব, পুরো মাস, মাসের হিসাব, হ্যাঁ, এই যে সামারি পুরো হিসাব তোমার, তোমার নিজস্ব কাজ রাখা লাগবে, ওই অ্যাকাউন্ট চলে, তোমার পেমেন্ট এখানে চলে, ঠিক আছে? তোমার পেমেন্ট যখনই পাবে, ওখানে তোমার 10%, একটা তো তুমি 1,000 টাকা পাবো, 10% সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্টে, তুমি এখান থেকে মেল খুলে দিতে পারো। তুমি ইচ্ছা করলে 5 মিনিটে তুমি অ্যাকাউন্টে তুমি আজকে গেলে এটা ওর সাইডে গেলে, আজকে অ্যাকাউন্ট করে তোমার কোন সাইড দিয়ে দিয়েছে, এরকম দেখেও ইয়াগানে কমিশন পায় না, এটা নতুন। মানে আপনার অন্যান্য স্টুডেন্ট। আমরা প্রত্যেকে পাবে, কাজ করলে পাবে না, মাল বিক্রি করলে পাওয়া যায় না, মাল বিক্রি করলে কমিশন পাওয়া যায় না, আর কমিশন হয় কেন, কাটতেছে কেন, কি কমিশন পাওয়ার জন্য তো। বিক্রি হলে পাবে, আর তুমি যদি কাজ না করো কোথেকে পাবে, কাজের একটা প্রসেস তো তোমার হয়তো, তোমারটা করি, এই যে তোমার এখন তোমারটা আমি যাচ্ছি, হ্যাঁ তোমার একটু ছোট করি, আমি একটু ছোট করি, হ্যাঁ, এগুলো কেটে দিলাম, তাহলে এখন, তাহলে এটা ক্লিয়ার, এটা 5টা করবো কাজের এটা আমি পাচ্ছি, এটা আমি নিজে দেখি, এটা কি করা যায়, লাইসেন্সটা এখন তুমি পাইবা না মনে হয়, কেন পাইবা না আমি বলি, এটাও কেটে দিই, আমি এখন লাইসেন্সের জন্য, ও আমাদের করছি, এটা ঠিক হবে, আমি তোমার দেখাই দিতেছি, তোমার যদি এখানে না আসে, মেলটা আসবে, কিন্তু প্রুভ করতে হবে, কিন্তু টেলিফোন নাম্বারটা সহজে এখন ভিজিটেন তো, রাত 11টা পর্যন্ত পাওয়া যায়। এই দেখা গেছে, এই যে চেঞ্জ, এটা তোমার নাম, তুমি চেঞ্জ করতে চাচ্ছ, মালটা তো তুমি দিবা না অ্যাকচুয়ালি, এই যে চেঞ্জ অ্যাড্রেস, চেঞ্জ অ্যাড্রেস তোমার বাংলা, তোমার আসবে বাংলাদেশ, কিন্তু মালটা তো যদি তুমি জার্মানি বিক্রি করো, ঠিকানা দিবা, সৌদি আরব বিক্রি করো, যে দেশে বিক্রি করো সেটা তার ঠিকানা দিবা। এই চিন্তা, এটা আমি ডিসমিস কেটে দিলাম, এটা আমি এখন দিব না। আচ্ছা এইখানে আমি, আমি আমাজনে গেছি, এটা আমাজন, ঠিক আছে, নিচে, এটা তোমার করতে হইতে পারে, আমি তোমার এই জন্য বলে রাখলাম, এখানে আমি গেলাম নিচে, একদম নিচে যাও, এই নিচে একদম নিচে, এই এখানে বিকে ম্যান অ্যাফিলিয়েটে ক্লিক, এটা ক্লিক করলাম, সাইন আপ, এই যে রিকমেন্ড প্রোডাক্ট, এখানে এটা কি কিসে গেলাম দেখছো, তোমার আমি একটা লাইসেন্স করে দিচ্ছি যে রিকমেন্ডেড প্রোডাক্ট আর্ন কমিশন, ঠিক আছে, এখানে সাইন আপ, আমি তোমাকে সদস্য বানানো নেই, এটার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি, আমার ওয়েবসাইট দিলাম, ঠিক আছে। এখন আমি কি করলাম, এটা এখানে সাইন ইন না, এটা নিউ, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তোমাকে করতে হইতে পারে, সেই জন্য শিখার। এখন ফার্স্ট নেম কি, নামটা কি বলো, ফরহান, FARHAN, ফরহান, তারপরে ইসলাম না, ফরহান হক সুলতান, SULTAN, ফরহান সুলতানা সুন্নি। ঠিক আছে, এই মাইনা তুমি বান কি, দেখো ভুল করো না, ভুল হলে তোমার দোষ, আমি এটা দিয়ে খালি বলা, ঠিক আছে, না এটা তো ব্যাপার আছে না, শুনছে নাই, তুমি দাও নাই, এই যে শুনি, এই যে SQMI দেখা দিতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইমেল,
ইমেলটা দিয়ে নিই। এখান থেকে রাইট দিতে না এটা তো নিতে হবে, এটা না যায় নেওয়া যায় তো? না, কিন্তু না তো লিখে নিলে যাও নেই যতটুকু জানি না ওস্তাদের কথা মানা বলাও দাও। হ্যাঁ ভাবছিলাম কপি করা যায়। কপি, কপি করলে পরে আরেকটা নিতে হবে। এইটা একটা আছে না, আরেকটা এই যে আরেকটা পাশে করছে। একটা তো আছে এই পাশে করছে, এইটা একটা ওখানে হয় না, এখানে click করে এখানে এই যে দরকার তোমার মোবাইলে এখন কপি খুলে না হয়, সব জিনিস প্রুফ করে দেখতে হয়। এখানে এখানে দিয়ে দিলেন, ঠিক আছে, কন্ট্রোল ডি, পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা তুমি দাও দেখো, আচ্ছা, এটা সব এটা লেখো করো না, এটা ইয়ে উঠেছে ভিডিও উঠেছে না, তুমি লেখো। পাসওয়ার্ড কি দিব? ইমেলে যে পাসওয়ার্ড এটা হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ, সাবিন করলে মুখে করলে তো রেকর্ডিং দিতেছে না। 2008 হ্যাঁ, দেখাচ্ছে না। রেকর্ডিংটা তো রেকর্ডিংটা পুরো ওয়ার্ল্ডে যায়। বুঝছে? মনে হয় দিব। দাও, এটা মিলে গেছে, মিলে এটা গেছে। সেভ করে রাখবো নাকি? আর সেভ করো, মিলে গেছে। এটা এখানে হয়ে গেল, এই যে শেষ মাথা করিটা এবার একটু দিছি হয়েছে, হ্যাঁ দেখি কোথায় যেন দেখুন হয়ে গেছে। ইমেল অ্যাড্রেসে আর আসছে। ইমেলটা আইব, এই মেইলে মোবাইলেরটা আসবে, এই দেখছো আসছে, সেকেন্ড ডে চলে আসছে। এই যে এটা আসছে, কপি করে ইমেলটা এখন এখন মোবাইলেরটা হবে না। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এটা কাজ আছে মেলা, এখানে ওটিপি দিলাম, ঠিক আছে, কন্ট্রোল দিলাম, ভেরিফাই, এটা নিবে, এটা ঠিক আছে। এবার এখানে বাংলাদেশে দিয়ে দিব নাকি? হ্যাঁ মানে যে যে হ্যাঁ আমরা এটাই বাংলাদেশ, যে কোন কান্ট্রি দিব না, বাংলাদেশ কো, এইভাবে এইবার এই রেকর্ডের নাম্বার দাও, যেটার মধ্যে তোমার ইয়ে আসবে। যেটাতে সমস্ত করছি আর কি দিয়ে দিব। হ্যাঁ 601 601 299 0 বলছি। এবার এক মোবাইল দাও, খেয়াল রাখো ফ্রি আছে মেসেজ আসার জন্য। আচ্ছা, তবে এখন নেট জানা ঘাড়ি নেই, ইন্টারনেট আরো এখন ঢুকবে না, আবার দাও, আরেকবার করো, আরেকবার করো। এটা যাবে না, ইয়েরটা যায়। এবং তাই দাও, পাসওয়ার্ড চেঞ্জ করবো না। না এটা তো আচ্ছা ঠিক আছে, এটা ক্লিক করো আপডেট পাসওয়ার্ড। না না এখানে ওই যে দেখেন না এই বড় ঠিক আছে, না কি বলেন এখানে আগে চেক করেন এটা কি বড় হাতে দেন এখন বড় হাতে দেয় বুঝছি। কি করছেন? এস না না দেখাই দিছি যে আমি এখানে 2008 পাসওয়ার্ড ঠিক আছে না? হুম এবার ঠিক আছে। দাও, হবে না, হবে হবে এটা না আপডেট দিয়ে দিই দেখো, দাও, এখানে না, এখানে হাই মাথা হয়, এই মাথায় হইল না, কেন এটা রং হয়েছে। আচ্ছা এবার এটা দাও, মিলে ইয়াতে গেছে, মিলে আবার দাও, মিনিটটা আসবো তোমার ইনবক্সে যাও, ইনবক্সে যাও, এই নতুন যে এখানে তো আর নতুন আসছে। এই হ্যাঁ এটা আসছে, এটা আইব, এটা আসে সেকেন্ড করতে পারে, কিন্তু ইয়ারটা আসবে না। ওটা লেখো, কালেকশন করো বাংলাদেশ, নাম্বার আছে তো, দিলাও। এটাই তো হ্যাঁ তখন বললো না তো
তখন ও এটা বললাম না, মোবাইল এখন আসবে না, যদি এখন আবার করবো। এখন তুমি একটা কাজ করো, এটা যতবারই করো এখন যাবে না, নেট বিজি, মানে দুপুরের পর থেকে রাত 11টা পর্যন্ত সবাই ইউজ করবে, কথা বলছো? কাজে ঢুকবে না। তুমি এই যে সিস্টেমটা দেখলাম, তুমি বাসায় যায় রাত 12টার পর, 12টা জাগনা থাকো না জাগনা থাকো না? না, হ্যাঁ, থাকি। বা 11টার থেকে শুরু করবে, 11টার থেকে তুমি এটা বারবার করবে। যদি চাও না সকালে উঠে কোথায়, তাহলে উঠি 7টায়। স্কুল যত, হ্যাঁ, কালকে স্কুল আছে, স্কুল টাইমে তো পারবা, মানে সন্ধ্যাবেলায় যাওয়ার আগে করে দিব, সমস্যা নেই। মানে ফ্রি টাইমে দাও, হুম, যখন কেউ থাকবে তুমি করলে এইটার পরে স্টেজ একটা আসবে, এইটার ঠিক পরের স্টেজ, মানে এই একসেপ্ট করলেই স্টেজ আসবে। এই স্টেজের পরেরটা তুমি আর পারবা না, ওখানে আমার গ্যারান্টি লাগবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পূরণ করা লাগবে। এই স্টেজটা খালি করে দিবা। মানে এই মোবাইলটা অ্যাকসেপ্ট করা, বাকিটা ক্লোজ করে দিলে হবে, বাকিটা আমি এখান থেকে করে দিবো। তোমার সামনে আসলে অনেক ইয়ে লাগবে, হ্যাঁ, কি কোড লাগবে, সেটা তুমি পরের দিন আসলে আমি তোমার সামনে, কিন্তু ওই পর্যন্ত আমার করবে না, এটা 1000 বার করলে এখন হয়। ওদের ইয়াতে বিজি আর কি অনেক। ওই যে দেখো না লিখতেছে User ইউজার অনেক, তুমি এটা নে, ইয়াটা, আরে মেলটা তো ফ্রি আছে, কিন্তু টেলিফোন ফ্রি না, traffic বেশি। ট্রাফিক বেশি। কাজে এটা তুমি আজকে করবে, আজকে আজকে করবো, নেক্সট ক্লাসে করবো, এটা করলে আমি নেক্সট ক্লাস দিন এটা করতে পারবো, প্রত্যেক তাই দিই না, কি করবো হয় না, বাসা থেকে সিস্টেমটা দেখছো তো তুমি? হুম, হ্যাঁ, আমাজন যাবা, এখান থেকে affiliate marketing। পোস্ট করবো, এটা 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 বাকিটা সমস্যা নেই, বাকিটা সহজ।